দেখো হঠাৎ প্রাপ্তি হলো আমার পছন্দের ঠাকুরের ভোগ আবার। দেখো বন্ধুরা, পাঁপড় তোমাকে দেখালাম। আচ্ছা, আজকে না আমি রান্না করেছি জানো তো, সকালে পাবদা মাছ করেছি, ভাত করেছি, সব করেছি। তারপরে পাশের বাড়ির দিদি দিল এই যে এখন বাসন্তী পুজো হচ্ছে, সেই বাসন্তী পুজোর ভোগ একেবারে গরম, যেন একটু আগে দিয়েছে তখনও গরম ছিল। কোথাও গেছিল পুজোর ওখানে, অনেকখানি দিয়েছে, এতক্ষণ খেতে পারি নাকি। দেখি কতখানি, যদিও আমি খিচুড়ি খুব ভালোবাসি। এই খিচুড়ি দিয়েছে, আর এই যে তরকারি। তরকারিটা নিয়ে নেবো মনে হচ্ছে, তাও থাকুক পাশে। পাঁপড়টা গোটা ছিল, খেয়ে নিয়েছি, আমার নিয়ে যাব। দেখো, প্রসাদ ভাগ্যে থাকা দরকার বলো, কোনোবার পাই না। এমনি প্রসাদ পাই, কিন্তু এই বাসন্তী পুজোর প্রসাদ পাইনি, এই পেলাম। তোমরা কারা খিচুড়ি খেতে ভালোবাসো? অবশ্য পাঁপড়টা দিদি ভেজে দিয়েছে, দিদিকে কে এনে দিয়েছে প্রসাদ, সেখান থেকে দিদি আমাকে দিল। এটা পাঁচমিশালি সবজি। আমার তো খুব আনন্দ হচ্ছে। ছেলে ভালোবাসে না, আমার মেয়ে খুব ভালোবাসে। মেয়ে থাকলে খুশি হতো, কিন্তু কী করবো। এমন জায়গায় থাকে ওখানে তো এসব হয় না। একটু চাটনি হলে সব ঠিক হয়ে যেত, তবু যা পেয়েছি তাই। চাটনি হলে আমার পক্ষে তো ভালো হতো না, আমি খেতে পারতাম না। আমার এই আনন্দ লাগছে, আমি প্রচণ্ড ভালোবাসি। পাশের বাড়ির দিদি জানে যে আমি ভালোবাসি, ওই জন্য খিচুড়ি ঘরে রান্না করলেও দেয় আমাকে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ফ্যান লাগছে না। এতদিন ধরে ঝড় অল্প স্বল্প হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। কাল সন্ধেবেলাও আমি বলেছি বৃষ্টি নেই, কিন্তু আজকে সকালবেলা ভোরবেলা উঠে দেখছি বৃষ্টি হয়েছে শেষ রাতের থেকে, আর বেশ ভালো ঠান্ডা দিচ্ছিল। দেখলাম গাছ ঠাছগুলো সব আরাম পেয়েছে, শুধু যে মানুষরা আরাম পেয়েছি তা না। দারুণ খাচ্ছি। চলো আমি খেয়ে নিই এবার আস্তে আস্তে, আমি তাড়াতাড়ি খেতে পারি না, কেন দাঁতের ফাঁকা আছে জানো তো, দাঁতগুলো অনেক উঠেও গেছে। চলো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, আর কারা কারা খিচুড়ি ভোগের প্রসাদ বেশি করে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আজকে এইটুকুই, বাই।